Dear students and viewers, welcome to Novel Classroom. আমরা আলোচনা করব exclamatory sentence. Exclamatory sentence. তো exclamatory sentence এমন এক ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমাদের হঠাৎ করে চলে আসা আবেগ, অনুভূতি, যেমন দুঃখ, যন্ত্রণা, আনন্দ, ভয়, লজ্জা, ঘৃণা, অহংকার বা গর্ব, এই ধরনের অনুভূতি বা আবেগ এর বশবর্তী হয়ে আমরা যখন কোনো কিছু বলে ফেলি হঠাৎ করে, এবং যেটা আমরা বলি, বলার সময় যে সেন্টেন্সটা আমরা প্রয়োগ করি বা ব্যবহার করি, সেটাই হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে ছবির সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। বাঁ দিকের যে ছবিটা, এই যে মেয়েটির ছবিটা, এতে কি বোঝা যাচ্ছে? না, মেয়েটি একটু খুশি খুশি আছে, অর্থাৎ হ্যাপিনেস। এরকম আমরা যখন খুশি থাকি বা সুখী থাকি, তখন আমাদের সেই মনের সুখ বা আনন্দটা যে বাক্যের মধ্য দিয়ে প্রকাশ করি, সেটাই হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এখানে দেখো একটা বিস্ময়বোধক চিহ্ন বা এক্সক্লামেটরি সাইন বা নোট অফ এক্সক্লামেশন, বিস্ময়বোধক চিহ্ন দেওয়া আছে। কারণ এই ধরনের বহিঃপ্রকাশ আমরা যখন করি, দুঃখ, আনন্দ, যন্ত্রণা, ভয়, তখন সেটা ভাষার মধ্যে প্রকাশ করলে এই সাইনটা আমাদের দিতে হয়। পাশের ছবিতে জয়, আনন্দ, একজন মা এক সন্তানের জন্ম দিয়েছেন। সেই মায়ের কোলে যখন শিশুটিকে তুলে দেওয়া হলো, তখন পৃথিবীর সব মায়ের মতোই এই মা অত্যন্ত আনন্দিত হয়েছেন। এই যে শিশুটিকে কোলে নিয়ে মায়ের আনন্দ, মা যদি এই আনন্দটাকে একটা বাক্যের মধ্যে প্রকাশ করেন, বা আমরা যদি তার আনন্দটাকে বাক্যের মধ্যে প্রকাশ করতে চাই, অবশ্যই সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, ছেলেটি প্রচণ্ড রেগে গেছে, অ্যাংরি, ক্রুদ্ধ। এখন এই ছেলেটি এই যে রেগে আছে, তার ক্রোধ বা রাগ, এইটাকে যদি আমরা প্রকাশ করি যে ছেলেটা কত ক্রুদ্ধ, কত রাগী ইত্যাদি যদি আমরা বলতে থাকি ছেলেটার সম্পর্কে, বা ছেলেটা নিজেও যদি তার নিজের ক্রোধটাকে প্রকাশ করতে চায় হঠাৎ করে ভাষার মধ্য দিয়ে, অবশ্যই সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে আরেক ধরনের অনুভূতি, এই যে মানুষটি, তার বসার ভঙ্গি দেখে আমাদের কি মনে হচ্ছে? না, মানুষটি দুঃখিত, স্যাড। তো এইরকম দুঃখ বা যন্ত্রণা বা কষ্ট, এগুলো আমাদের মনের অনুভূতি। এগুলো হঠাৎ করে যদি বহিঃপ্রকাশ পায়, হঠাৎ করে যদি এগুলো প্রকাশ হয় কোনো বাক্যের মধ্য দিয়ে, সেটাই হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে চলো আমরা দেখে নেই এক্সক্লামেটরি সেন্টেন্স মূলত কি কি ধরনের আবেগ, অনুভূতি প্রকাশ করে।
তো সবার উপরে যেটা বলা আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সপ্রেসেস। এক্সক্লামেটরি সেন্টেন্স প্রকাশ করে, কি কি প্রকাশ করে? গ্রিন কালারের যেটা লেখা আছে, সাডেন ইমোশনস অর ফিলিংস, আকস্মিক আবেগ বা অনুভূতি। লাইক যেমন জয়, আনন্দ। তার ডান দিকে ব্ল্যাক কালারে সরো বা দুঃখ, সারপ্রাইজ বা বিস্ময়। নিচের লাইনে অ্যাঙ্গার বা রাগ, ফিয়ার বা ভয়, হ্যাট্রেট বা ঘৃণা, শেম বা লজ্জা। এছাড়াও আমাদের মনের অনেক রকম আমাদের যে কষ্ট হয়, যন্ত্রণা হয়, সেগুলো এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্য দিয়ে প্রকাশিত হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এক্সক্লামেটরি সেন্টেন্স expresses sudden emotions or feelings like joy, sorrow, surprise, anger, fear, hatred, shame. এই অনুভূতিগুলো এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্য দিয়ে প্রকাশিত হয়। এই ছবির মধ্য দিয়ে একটা ম্যাচের শেষের দৃশ্য দেখানো হচ্ছে। এখানে খেলোয়াড়রা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কি। জিতে গেছি, খেলায় জিতে যাওয়ার পর তাদের মুখের ভাষা, চোখের ভাষা বা হাতের যে ভঙ্গিগুলো আছে, এতে বোঝা যাচ্ছে খেলায় জিতে গেছে। তো খেলায় জিতে যাওয়া তো কম আনন্দের নয়, এটা বিরাট আনন্দ। এই যে মনের আনন্দ, এইটা যখন একটা বাক্যের মধ্য দিয়ে আমরা হঠাৎ করে বলে ফেলি, সেটাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কি মজা, আমরা খেলায় জিতে গেছি। হুররা বা হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো এইরকম মুহূর্তে একটা জয়ের আনন্দ, সেই আনন্দে এই কথাটা বলা হচ্ছে। এবং এখানে দেখো, হুররের পরে প্রথমেই এক্সক্লামেটরি সাইন আছে বা মার্ক অফ এক্সক্লামেশন, বিস্ময়বোধক চিহ্ন। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে বিস্ময়বোধক চিহ্ন অবশ্যই থাকবে। এবারে একটি ফুলের ছবি আছে, কি সুন্দর ছবি, তাই না? এখন ছবিটা দেখা মাত্রই কেউ যদি বলে ফেলে, বাহ কি সুন্দর ফুল, এই যে কথাটা, এটাই কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স। বাহ কি সুন্দর ফুল, এই যে বক্তব্যটা বলল, এটা রিটেন ফর্মে যদি রাখা হয়, এটা যদি লিখিত আকারে প্রকাশ করা হয়, তাহলে এটাই হবে এক্সক্লামেটরি সেন্টেন্স এবং বিস্ময়বোধক চিহ্ন থাকবে। যেমন এখানে সেন্টেন্সটি উপরে দেওয়া আছে, ওহ হোয়াট আ ওয়ান্ডারফুল রোজ, কি বিস্ময়কর একটি গোলাপ, কি সুন্দর একটি গোলাপ, ইত্যাদি। এই যে ছেলেটি বসে আছে, সে দুঃখিত, জীবনে তার কোনো কিছু ক্ষতি হয়েছে, তার জন্য তার মন ভালো না, দুঃখে ভারাক্রান্ত। এবং সে ছেলেটি তার মনের ভাব প্রকাশ করছে। উপরের সেন্টেন্সটি দেখো, এলাস, হায়, আই হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম। আই হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ফেল করেছি। তাহলে হায়, এলাস, আই হ্যাভ ফেইলড ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ফেল করেছি। তাহলে এটা খুব দুঃখের। তো পরীক্ষায় ফেল করে এই যে মনের দুঃখটা এটা এই সেন্টেন্সের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। আবার দেখো, এই যে ছবিটা তোমরা দেখছো, এই ছবিটি এঁকেছেন বাঁ দিকে বক্সের মধ্যে তার ছবি তোমরা দেখতে পাচ্ছ। যে পেইন্টার, শিল্পী দাঁড়িয়ে আছেন হাতে কাপ নিয়ে।
তারই আঁকা ছবি এটা। তো দেখো হাতে কি সুন্দর ছবি আঁকা হয়েছে, ট্রেনের ছবিটা। এখানে মানুষ আছে, একটা রেলওয়ে স্টেশন, তার প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে। এখন এই যে হাতে আঁকা ছবি, এগুলোকে বলা হয় পেইন্টিং। তা এই ছবিটা দেখে তুমি যদি বলো যে বাহ কি দারুণ ছবি, এই যে কথাটা, এই যে বক্তব্যটা, এটা লিখিত আকারে এটা কি বলবো আমরা? এক্সক্লামেটরি সেন্টেন্স। তো উপরে সেন্টেন্সে দেওয়া আছে, ও হোয়াট আ ওয়ান্ডারফুল পেন্টিং। বাহ কি অপূর্ব একটা চিত্র, কি বিস্ময়কর একটি চিত্র। এটি হলো একটি, এই যে ছবিটাকে দেখে মনের বিস্ময় প্রকাশ করছে, যে সেন্টেন্সের মধ্য দিয়ে সেই বিস্ময়টা প্রকাশিত হচ্ছে, সেটাই হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে আমরা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোর ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। সেটা উপরে হেডলাইনে দেওয়া আছে, এক্সক্লামেটরি সেন্টেন্সেস উইদাউট ভার্বস। অনেক সময় এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো অসম্পূর্ণ থাকে, কমপ্লিট সেন্টেন্সে থাকে না, সেন্টেন্সের আংশিক অংশ বলা হয় বা লিখিত আকারে থাকে। কারণ আমরা যখন মনের দুঃখ, যন্ত্রণা, আনন্দ, বিস্ময়, ঘৃণা, ক্ষোভ, রাগ এগুলো যখন আমরা প্রকাশ করি, তখন আবেগে পুরো সেন্টেন্স আমরা অনেক সময় বলি না, আমরা আংশিক বলে মনের ভাব প্রকাশ করি। এরকম হলো 1 নম্বর, হাউ ফানি, কি মজার, কি মজার ব্যাপার, এরকম। 2 নম্বর, হাউ ইন্টারেস্টিং, এটাও কত ইন্টারেস্টিং, কত মজার। 3 নম্বর, হাউ ডেঞ্জারাস, কত ভয়ঙ্কর। এটুকু বলে আমরা থেমে গেলাম, হাউ ডেঞ্জারাস। কিন্তু এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সেন্টেন্স এ পর্যন্ত বললাম, এগুলো কিন্তু কমপ্লিট সেন্টেন্স নয়। তারপর 4 নম্বর, হোয়াট আ ম্যান, কি মানুষ। এই সেন্টেন্সটিও ইনকমপ্লিট, মানে একটি শর্ট ফর্ম আছে এটা। আমরা সব কথাগুলো এখানে বলিনি, হোয়াট আ ম্যান, এখানে আরও কিছু কথা না বলাই থেকে গেল। হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো এরকমই হয়, যেহেতু মনের আবেগ হঠাৎ করে আমরা প্রকাশ করে ফেলি, আমরা শর্টে বলার চেষ্টা করি, সংক্ষেপে বলার চেষ্টা করি, তাই কিছু শব্দ আমরা বলি না। 5 নম্বর, হোয়াট আ শেম, কি লজ্জা, কি লজ্জা। 6 নম্বর, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, কি মনোরম বিস্ময়, প্লেজেন্ট সারপ্রাইজ। আমরা এই কথাগুলো হঠাৎ করে আমরা বলে ফেলি, তার জন্য কিছু কথা আমাদের অনুচ্চারিত থেকে যায়, এরকম সেন্টেন্স হচ্ছে এগুলো। এবার এই সেন্টেন্সগুলোকে কি করে সম্পূর্ণ রূপ দেওয়া যায়, এরপরে আমরা সেটা দেখে নিচ্ছি। এইখানে দেখো কমপ্লিট সেন্টেন্সেস, এর আগে যেগুলো অসম্পূর্ণ সেন্টেন্স, অসম্পূর্ণ বাক্য, ইনকমপ্লিট সেন্টেন্স আমরা দেখলাম, সেগুলোকে এইখানে মোটামুটি কমপ্লিট ফর্ম দেওয়া আছে। যেমন 1 নম্বর, হাউ ফানি, এটাকে যদি আমরা কমপ্লিট সেন্টেন্সের রূপ দেই, তাহলে হবে হাউ ফানি ইট ইজ। 2 নম্বর, হাউ ইন্টারেস্টিং, এটা কমপ্লিট সেন্টেন্সের ফর্ম দিলে হবে হাউ ইন্টারেস্টিং ইট ইজ। 3 নম্বর, হাউ ডেঞ্জারাস, এটাও কমপ্লিট সেন্টেন্সের ফর্ম দিলে হবে হাউ
ডেঞ্জারাস ইট ইজ। 4 নম্বর, হোয়াট আ ম্যান, কি মানুষ। এখানে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট রূপ দিতে গেলে, সম্পূর্ণ রূপ দিতে গেলে একটু ভাবতে হবে। কারণ হোয়াট আ ম্যান, মানুষটার কি দেখে আমরা আশ্চর্য হলাম? তার কোনো একটা কোয়ালিটি দেখে আমরা আশ্চর্য হচ্ছি। মানে মানুষটি একটা গ্রেট ম্যান সাধারণ ধরে নাও, তাহলে হবে হোয়াট আ গ্রেট ম্যান হি ইজ। মানুষটির মহত্ব দেখে যদি আমরা অবাক হই, তাহলে বলবো এটা কমপ্লিট রূপটা এরকম হবে, হোয়াট আ গ্রেট ম্যান, এই যে ড্যাশ ড্যাশ দেওয়া আছে মাঝখানে, হি ইজ। আবার মানুষটি খুবই রহস্যময়, মিস্টেরিয়াস মানুষ, তার এই যে রহস্যময়তা, এটা দেখে আমরা অবাক হচ্ছি। যদি তাই হয়, মানুষটির রহস্যময়তায় যদি আমরা ইন্ডিকেট করতে চাই, তাহলে হবে হোয়াট আ, এন্ড এখানে হবে না, এই ফাঁকা জায়গায় বসাতে হবে, হোয়াট আ মিস্টেরিয়াস ম্যান হি ইজ। মিস্টেরিয়াস মানে রহস্যময়। আচ্ছা, আবার যদি মানুষটি খুবই মজার মানুষ, ইন্টারেস্টিং মানুষ, মানুষটি এত মানুষকে আনন্দ দেয় যে এত সুন্দর সুন্দর কথা বলে যে সেটা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি, তাহলে ইন্টারেস্টিং ম্যান যদি আমরা বলতে চাই, তাহলে কি হবে, হোয়াট এ হবে না, তখন হবে অ্যান। হোয়াট অ্যান ইন্টারেস্টিং ম্যান হি ইজ। তাহলে হোয়াট আ ম্যান, এই যে সেন্টেন্সটি, এটার পূর্ণ রূপ অনেক রকমের হতে পারে। অর্থাৎ মানুষের যে কোয়ালিটিটা দেখে আমরা অবাক হচ্ছি, সেই কোয়ালিটিটা দিয়ে এটা পূরণ করতে হবে। নাম্বার 5, হোয়াট আ শেম, কি লজ্জা। এটা কমপ্লিট সেন্টেন্স যদি করি আমরা, তাহলে এরকম হবে, হোয়াট আ শেম ইট ইজ। নাম্বার 6, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, কি দারুণ বিস্ময়, কি মনোরম বিস্ময়, কি সুন্দর বিস্ময় একটা। প্লেজেন্ট সারপ্রাইজ, এই কথাগুলো আমরা কখন বলি? প্লেজেন্ট সারপ্রাইজ কখন হয়? কেউ একটা তোমাকে দারুণ উপহার দিয়ে দিল, মানে তুমি ভাবতেই পারো না এত সুন্দর উপহার তুমি পাবে। যে ব্যক্তি তোমাকে উপহারটা দিল, সে তোমাকে কোনোদিন বলেনি, বা তুমি ভাবতেই পারো না সেই ব্যক্তি তোমাকে সেই উপহার দিতে পারে। তখন তুমি এই কথাটা বলতে পারো, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তাহলে এটা কমপ্লিট সেন্টেন্স করলে কি হবে, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ ইট ইজ। তো এইখানে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লিট রূপ দিয়ে আলোচনা করলাম, তাই না? আসলে এক্সক্লামেটরি সেন্টেন্স এভাবে অসম্পূর্ণ থাকবে, আবার সব সময় যে অসম্পূর্ণ থাকবে এমন কোনো কথা নেই, কমপ্লিট সেন্টেন্সেও থাকবে। আরেকটা বিষয় তোমরা দেখো, কমপ্লিট সেন্টেন্স যেখানে হচ্ছে শেষের দিকে তোমরা তাকাও, 1 নম্বর সেন্টেন্সে কি আছে, হাউ ফানি ইট ইজ। ইট ইজটা কিন্তু পরে চলে গেছে, তার নিচেও দেখো ইট ইজটা পরে আছে। 3 নম্বরে দেখো ইট ইজটা পরে আছে। 4 নম্বরের শেষে দেখো হি ইজ পরে আছে। 5 নম্বরে দেখো ইট ইজটা পরে আছে, আবার 6 নম্বরেও ইট ইজটা পরে আছে। এগুলো কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইট ইজটা আগে থাকে, এক্সক্লামেটরিতে এটা পরে আছে। তাই এই এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করি, তখন ইট ইজটাকে সামনে দিতে হয়। আবার 4 নম্বরের ক্ষেত্রে হি ইজ, এটা যেমন পরে আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করলে হি ইজটা সামনে আসবে। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা এতক্ষণ আলোচনা করলাম। তোমরা
বিস্ময়বোধক চিহ্নটাকে একটু মনে রাখবে। এখানে দেখো বাঁ দিকে রেড কালারে বড় করে বিস্ময়বোধক চিহ্নটি দেওয়া আছে। এই বিস্ময়বোধক চিহ্নটি ইংরেজিতে বলে নোট অফ এক্সক্লামেশন। নোট অফ এক্সক্লামেশন, অথবা নিচে যেটা আছে এটাকে বলা হয় এক্সক্লামেটরি সাইন। এটাকে বলা হয় এক্সক্লামেটরি সাইন। তো এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো সেটা শর্ট ফর্মেই থাক আর ফুল ফর্মেই থাক, সেটা শর্ট আকারে থাকতে পারে বা পুরো আকারে থাকতে পারে, সম্পূর্ণ সেন্টেন্স থাকতে পারে, সেখানে এই বিস্ময়বোধক চিহ্ন কিন্তু অবশ্যই থাকবে। এই নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি সাইন এটা কিন্তু অবশ্যই থাকবে। এতক্ষণ তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্স তোমরা শুনলে, আমি বললাম যতগুলো সম্ভব এক্সাম্পল দেওয়া হয়েছে। আরও বেশি এক্সাম্পল দিলে ভিডিওটা অনেক লেন্দি হবে, তোমাদেরও বিরক্তি আসবে শুনতে শুনতে। তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে এই ভিডিওটি দেখার পর, আজকের আলোচনা শুনবার পর, তোমরা কিছু বই কনসাল্ট করবে, বইয়ের মধ্যে দেখার চেষ্টা করবে, অথবা তোমরা যখন কোনো কবিতা বা গল্প পড়বে ইংরেজিতে, এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো বিস্ময়বোধক চিহ্ন দেখে তোমরা বুঝতে পারবে। আজকের আলোচনা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।